আমি বললাম না এখনই না এটা ছিল। আচ্ছা দিন এই থামেন। আচ্ছা আপনারা কথা বলেন কেন? আরে ভাই থামেন, আগে বলতে আছেন না বুঝে। আরে ভাই থামেন, আমার কথা শুনবেন, আপনার কথা কেন শুনবো? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কথাগুলো শুনবেন। আজকে এই হুজুরের নামে আপনারা শুরু থেকে স্ক্রিনে একটি ভিডিও ক্লিপ দেখছেন, পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এবং এই আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে যারা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জড়িয়ে আছেন, ইনার ভিডিও কম বেশি হয়তো দেখেছেন। এই হুজুরটা কিন্তু একটু উগ্র মেজাজি। সে যেখানেই যাক কাউকে মানে উদ্দেশ্য করে, টার্গেট করে কথা বলে। সাধারণত আমরা যত হুজুর দেখছি, হুজুররা কিন্তু নর্মভদ্র, তাদের স্বভাব চরিত্র মানে শান্ত থাকে, একটি শান্ত বা মানে স্বাভাবিক একটা, মানে একদম অস্বাভাবিক এই লোকটা। কারণ ইনার যতগুলো বক্তব্য দেখছি, যতগুলো ওয়াজের আপনারা কি বুঝতে পারছেন, উনি কি বুঝছেন বিষয়টা? প্রত্যেকটা ওয়াজেই কাউকে না কাউকে টার্গেট করে উনি উদ্দেশ্য করে মানে পরিকল্পিতভাবে তাকে ছোট করে, হয়তো কথার ছলে হোক, হয়তো হাদিস নিয়ে হোক। আর এই হুজুর মানে সবাইকে ছোট করে এবং উনি একজনের ভালো, যেমন কিছুদিন আগে আবু তোহাকে নিয়ে উনি অনেক মন্তব্য করেছে। কারণ আবু তোহা একটি কথা বলছে ফিলিস্তিনের পক্ষে, তো ওই কথাটা উনি ধরে অনেক কিছু আবু তোহা আনদানকে অনেক বকাবকি করছে। তো যাক, আমি সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। এখানে এক মুরব্বী, উনি যে বিষয়টা মানে কথাটা ধরছে সেটা হচ্ছে যে দিনের শুরু রাতের শেষ। মানে কথাটা এভাবে যে দিন কোথার থেকে শুরু হইলো আর রাত শুরু হইলো কোথার থেকে। তা এখানে ওনার মোডটা কি? উনি আসলে ওনাদেরকে, ওই হুজুরকে দাওয়াত করে নিছে এলাকার জনগণরাই, এলাকাবাসীরা নিছে। যে কেন নিছে? সে ভালো বক্তব্য দেয়, ভালো ওয়াজ করে, ভালো জ্ঞানী, ভালো তার জ্ঞান আছে, জ্ঞান অর্জন করে। তো এখানে সে মিজাজটা দেখাইছে উগ্র মিজাজ, যেটা আমাদের সভ্য সমাজে অনেকেরই এই উগ্র মেজাজ আছে। হঠাৎ রাগ হয়ে যায়, হঠাৎ চমকে যায়, মানে ভালো কথা বললেও মনে হচ্ছে ওর মেজাজ খারাপ। আর এই হুজুরকে পুরা দেখেন আপনারা, এই ভিডিওটা মানে ভালো করে দেখেন যে উনার ভয়েসটা কি, উনার মুডটা কি। আর আমি ওই আপনারা যারা এই সামনে বসে আছেন যে দর্শক হিসেবে, যারা উনার বক্তব্য শুনতেছেন এবং ওয়াজ শুনতেছেন, ইসলামিক কলার যারা ইসলাম নিয়ে আলোচনা করে, তাদের মুড এরকমের হয়। তাহলে আপনারা ইনাকে কেন নিয়েছেন? যেভাবে ইনাকে দাওয়াত দিয়ে কেন আপনারা নেওয়ার দরকার? কথা বোঝা গেছে? ইনার তো কথাবার্তা যতগুলো প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আমি এই বিষয় নিয়ে বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখলেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই হুজুর যে রাইট করছে না সঠিক করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।